হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। আর আপনারা তো আমাকে চিনেনি, তাই না? তো গাইস, রাইট নাও আমরা রাধিকা বাজার পার হইছি, আর এখন বর্তমানে আছে বাঙ্গা, একটু বাঙ্গা। আমরা ব্রাউন বেলের রাস্তার কাজ চলতেছে। বাতাসের কারণে চুলের অবস্থা খারাপ, আর ধুলাবালি জায়গার অবস্থা আরো বেশি খারাপ। এদিকে রাস্তার কাজ চলমান আছে, দীর্ঘ 5 বছর ধরে আছে, আরো আশা করি আরো 20 বছর লাগবে এই রাস্তা হইতে। কারণ ব্রাউনবাড়িয়া শহরের পথে কোনো রাস্তার কাজ চালু হইলে এটাও তো তাড়াতাড়ি শেষ হয়। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের অনেক দূরে যেতে হবে, তাই পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল ঢুকিয়ে আমরা নিলাম। এখন বর্তমানে কাউতলি ঢুকে গেছি। এটা হলে সামনে হলে কাউতলি ব্রিজ। সামনে যে বড় বাস একটু লাগাই দিল অবস্থা, গাড়ির অবস্থা, গাড়ির সামনের মাথা ছিঁড়া আর কি। আর সবচেয়ে বড় কথা হলো জ্যাম লাগা রয়েছে। যদি কেউ কালা হইতো তাহলে এরকম বাইক রাইড করলে ভালো লাগতো। স্টেডিয়ামের এইখানে যে দোকানগুলো আছে এগুলো আমাদের বাইক ঠিক করে, কিন্তু আবার আজকে বন্ধ, শুক্রবার যেহেতু। এইখানে অনেকের শখের বাইক এইখানে পয়রা দেয় হেরার যে ঠিক করে। আর এইখানে কিছু জুলাইয়ের আগস্টের স্মৃতি আছে, এই যে দেয়াল গুলাতে ব্রাউনবাড়িয়ার মধ্যে এটি একটা ওপেনিং। এটা হলো লাইব্রেরি, অবকাশের সামনে যে একটা বড় বিল্ডিং আছে, এটা মূলত একটা লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি। এখানে যে কেউ আইসা বই পড়তে পারবো। আর এটা হলো আমাদের ব্রাউনবাড়িয়া সরকারি কলেজ, এখানে কলেজও আছে, ভার্সিটিও আছে। আর এটা হলো রেলগেট। যেহেতু আজকে শুক্রবার, তাই রাস্তাঘাট বা দোকানপাট সব বন্ধ। রাস্তাঘাট বিশেষ করে গাড়িগুলো অনেক কম, এছাড়া অনেক জ্যাম থাকে এই শহরে। আর গাইস, আমরা আছি রাইট নাও শেখ হাসিনা ব্রিজের উপরে। দুই পাশে নদী আছে, আর এটা হলো শেখ হাসিনা ব্রিজে ঢুকার পরে প্রথম ব্রিজে আমরা আছি। আর এখানে রাস্তাটা ইদানি করছে, এত আগে তো এটা ভালো ছিল না। মনে হইলো পাহাড় উঠছে, পাহাড়ও এটা ব্রিজটা, এটা পাহাড় লাগতে আমার কাছে এত উঠলাম। ওই সময় উঠছে পাহাড়ের থেকে, এমন কেমন লাগে পাহাড়েরটা আমার নামতেছে। গ্রামের অলিগলি রাস্তা, আর আমরা এখন আছি দুলালপুর রোডে। তো আর বেশিক্ষণ লাগবো না কালাসোড়া যাইতে, দেখা হবে ওইখানে, একবারে কালাসোড়া গিয়ে দেখা হবে। তো বাই বাই, টাটা। আমরা এখন বর্তমানে যে পাহাড়ের এইখানে, আর এদিকটা সব দিক দিয়ে মাটিগুলা অন্যরকম আর কি। আমাদের এদিকটা যে এরকম কাদা মাটি আছে, বালি মাটি আছে, কিন্তু এটা ওরকম না সচরাচর। সবচেয়ে বেশি মজার বিষয় হলো এইদিকে একটু ফরফর কাঁঠাল, বেশিরভাগ এইদিকে কাঁঠাল হয়। আর একটা মজার বিষয় কি, এইদিকটা রাস্তার মধ্যে কাঁঠাল ঝুগলা দেয়। আর আমরা এইদিকে হইলে একটা কাঁঠাল গাছও থাকলে না, গাছটা শুদ্ধ নিয়ে যেত গা। আর কসবার এই পাশটা বেশিরভাগ লিচুর লেগে বিখ্যাত। লিচুর জন্য মানুষ এইখানে দূর দূরান্ত থেকে আসে। আর লিচুর এবারে দামও প্রচুর গেছে, যার কারণে পর্যটকের ভিড় থেকে দামও সবাই বাড়াই দিচ্ছে। রেল লাইন, আর সবচেয়ে বড় কথা হলে আমার রেল লাইনের দিকটা মনে হয়েছে সামনে আমার বন্ধুর বাসা, আমার রেল লাইনের দিকটা মনে হয়েছে আর কি। আমি এর বাসা দাঁড়ে কাছে আছি, কিন্তু আমি জানি না এর বাসাটা কোন দিকটা। এই যে পাহাড়ি অঞ্চল, ওইটা ইন্ডিয়া। সবচেয়ে দুঃখজনক কথা হইলো বৃষ্টি পড়তেছে, ফুটি বৃষ্টি সহ্য করা শুরু আর হয়ে গেছে। বৃষ্টি হওয়ার কারণে আমরা এখন কালাসোড়া একটি মসজিদে আশ্রয় নিয়েছি। দীর্ঘ আধা ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে আমরা মসজিদে বসেছিলাম। আর এখানে মসজিদটাও ছিল সুন্দর, আর এখানে মানুষগুলোও ছিল আন্তরিক। আমরা যে সময় আসছিলাম ওই সময় আবহাওয়া খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ করে এমন বৃষ্টি নামছে, অবস্থা খারাপ। এই যে একবারে পানি, রাস্তার মধ্যে পানি, পাহাড়ের নিচ জায়গা, আর বৃষ্টি অবস্থা খারাপ করে দিয়ে গেছে। যেহেতু পাহাড়ি রাস্তা, একটু আঁকা বাঁকা রাস্তা, এর লেগে আর কি একটু কষ্ট বেশি, স্লিপ কাটানো একটু ডর বইতে হয় আর কি। আর এই যে এখানে মাটিটা একবার লাল, একবারে উঠবে, ডান দিয়ে উঠবে। লিচুর বাগানের লেগে এগুলো লাগানো হয়েছে আর কি, লিচুর বাগানের জন্য। এটা ভিতরে আমি যতটুকু শুনছি আর কি, যে সন্ধ্যার আগে বাইরে হয়ে গেলে ভালো, কারণ জায়গাটা একটু রিস্কের জায়গা। যেহেতু এটা বর্ডার ক্রস, একদম ইন্ডিয়ার বর্ডার সাথে, এটার সাথে। আর যেমন আমি ভিডিও করতেছিলাম, আমার একজন লুকায় বলতেছে ভাই ভিডিও করা যাবে না।
মানে এটা কোনো যুক্তি কি নেই, তারপরেও মানে জায়গাটা একটু রিক্স আর কি, সমস্যা। আর এই যে রাস্তা দিয়ে নামতে হবে, এটা হলো পাহাড়ের মানে এই যে মাটিগুলো মানে হালকা হলুদ লাল রঙের, এই যে পানিগুলো আর কি। আর গাইস আমরা রাইট নিয়ে আছি বিজয়নগর কদমতলি। এটা বিজয়নগর কদমতলি ক্যাসিনো, এটা হলো কদমতলি আর কি বিজয়নগর। তা আমরা রাস্তা ভুল করছি, মানে আমরা একজনকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই রাস্তাটা কোন দিকটা, উনিও মনে হয় লোকাল ছিল না, তো রাস্তাটা ভুল বলার কারণে আমরা বেশ অনেকটা দূর ঘোরা লাগতেছে আর কি। প্রায় 20 মিনিটের একটা রাস্তা। সমস্যা হলো আমরা এইদিকে নতুন, তাই আমাদের সাথেটা একটু পর পর মানে অলিগুলি রাস্তা, তো তাই এই দিকটা আমরা যেতেছি এই দিক দিয়ে, আরেকজন যেতেছে ওই দিক দিয়ে, তো রাস্তা চিনতে একটু কষ্ট হইতেছে। কালাসুরা এখানে যে মুড়টা, হ্যাঁ একটা যে মুড় আছে পাহাড়ের থেকে যে এমনি নামার পরে সামনে হাতের বাম দিয়ে জানে রাবারের বাগানটা, তাহলে রাবারের বাগান আগে দিক কে আইছি, সমস্যা হইব কি আছে। বন্ধু দাঁড়ো একটু নে দাঁড়ো, দাঁড়াই দাঁড়ানি যাইতেছ পুরা দূরে যাইতেছ। তো গাইজ আমরা বর্তমানে এখন আছি কই আছি কালাসরা, কিন্তু দুর্ভাগ্যবশত এই দিকদার যে লোকালরা আছে তারা বলতেছে যে লাভার বাগানে যাওয়া যাবে না, এর লেগে আমরা এখানে আছি। তো আমরা ভাবতেছি আর কি আমরা কি ভিতরে যামু কি যাইতাম না, এরকম সিচুয়েশন আছে। এদিকদার থেকে আমরা সোজা দিলে আবার বেশি কালো হইবে, মানে সিচুয়েশনটা আমাদের অনেক খারাপ। এত কষ্ট করে আইলাম, বৃষ্টিতে ভিজে আইলাম, এমনকি যাবো কি যাবো না, যাবো কি যাবো না। তো এইদিকে অবশ্য ডিজিএ মানে যে বাংলাদেশের যে বর্ডার গার্ডে আছে তারা বলে নিষেধ নাকি দিয়ে রাখছে যে ওইদিকে না যাইতে। আর কিছু ঝামেলাও চলতেছে বর্ডার সাইডে অনেক, বাংলাদেশ ইন্ডিয়ার ঝামেলা তো আপনারা সবাই জানেনি। এই হলো অবস্থা আর কি। তো এইখান থেকে অবস্থা একটু সুন্দরই লাগতেছে, এই যে ওই পাশের এটা হলো ইন্ডিয়া। গাইস আমরা বর্তমানে সিদ্ধান্ত নিলাম যে আমরা সামনে যাই, মানে যদি বিডিআর থাকে ওর সাথে কথা বলি, যদি দিয়ে দিলে যাবো, না দিলে যাইতাম না, এটাই হলো কথা। মানে আল্লাহ ভরসা আর কি। আর বর্ডার সাইডে এমনি একটু আতঙ্ক থাকে, মানে এটা সবাই জানা কথা আর কি। তো দেখা যাক কি হয়, আপনার সাথে তাই লেটস গো। আরে এই দিকটা নোংরা না, এটা হচ্ছে এদিক দেয় এদিক দেয়। আর গাইস এই হলো রাস্তার অবস্থা, আর আমরা একবারে বর্ডারে পাশে মানে ধারে কাছে আছি, যাতে ইন্ডিয়া গুল্লি মারলে যাতে একবারে শুনলে পরে আর কি বর্ডারের আশেপাশে। যে লোকাল মানুষ আছে ওরা বলতেছে যে ভাই আপনি মানে বিডিআর আছে, বলতেছে গাড়ি দুটো, মানে এখানে একটা লোকাল ভাই বললো আর কি যে ভাই আপনারা যান, সমস্যা হইব না, কিন্তু বিডিআর ধরলে বলবেন যে ভুট্টার আসছে। আর আমি বলছি যে ভাই ভিডিও করলে কি সমস্যা হইব নাকি, কারণ এই সাইডের অবস্থা আসলে অনেক খারাপ, মানে ভয়ানক ভাবে চলতেছে, অনেক ঝামেলা চলতেছে। এটা তো আমরা ফেসবুকে দেখি অনেক সময় অনেক ঝামেলা এই অবস্থা আর কি। তা আমাকে বলছে যে আমরা মানে তার কাটার ভিডিও বা ইন্ডিয়ার দিকে যেতে ক্যামেরা বা মোবাইল যাতে না ধরে। বিজয়নগর কালাসুরার মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী জায়গা ছিল রাবার বাগান, আর সেই রাবার বাগানে যাওয়ার জন্য আমরা মূলত আসছিলাম। কিন্তু এখানে আসাটা ছিল আমাদের চরম ভুল। তার মধ্যে একটা কারণ হলো এখানে মানুষ ছিল অনেক কম, যেহেতু এটা বর্ডার সাইড এলাকা, তাই সেখানে ছিল বিজেপির কড়া নির্দেশ আমরা যাতে রাবার বাগানের ভিতরে না যাই আর তার কাটার আশেপাশে না যাই। এই জায়গাটা যে পরিমাণ রিস্ক, মানে ওরা বলতেছে আর কি বিজেপি জুক খাইব করতে, কিন্তু এর আগেও আমি একবার আসছিলাম কিন্তু এত পরিমাণে রিস্ক আসলো না। এখন তো পুরো বিজেপি আমরা পিছিয়ে আসলো, সামনে আসলো। এই হলো মূলত রাবার বাগান, রাবার দুইটা বাই করো তো, রাবার বাগান। এই যে এখানে একটা কাঠ দেওয়ার পরে এই যে এখানে একটা ব্লেড টিপ দিয়া এই যে কাঠ দেওয়ার পরে এই যে এইটা হলো রাবার বাগান। এদিক দিয়ে আসে আইনা, এখান থেকে 1 ফুটা 2 ফুটা ফুটতে এটা পড়ে। তো এটা প্রসেস, লম্বা প্রসেস। এরপরে রাবার এখান থেকে সংগ্রহ করে একটু পরিষ্কার করে প্রসেস করে তারপরে এটা নিয়ে আর কি। রিক্সে ঘুরার মজা নাই কিছু,
এটা কিন্তু ধরতে গেলে একটা পর্যটন কেন্দ্র, যেহেতু বর্ডার সাইড এটা একটু ঠিক আছে, রেস্ট্রিক্ট ঠিক থাকবে, কিন্তু মূলত এটা পর্যটন কেন্দ্র, কিন্তু ঘোরার মজা নাই, মানে একটা আতঙ্ক নিয়ে ঘোরা গাড়ি, এটা সচরাচর মানুষ, আমি মনে করি যে এই দিকটা না আসাই ভালো, বর্তমানে এই দিকটা না আসাই ভালো। ওইখানে আবার ওই যে ইন্ডিয়ার ব্রিজের দেওয়া হইতেছে, ইন্ডিয়ার মানুষ, তারা কিন্তু নির্দ্বিধায় ঘুরতেছে, কিন্তু আমরা যত ঝামেলা। এটা আসছিলাম কালাসুরে, মানে এত রিস্ক, মানে এরা যেভাবে বলছে আর কি, আমরা নাকি ইন্ডিয়ার জায়গাতে দাঁড়ায় আসলাম। আর বিশেষ করে ইন্ডিয়ার বর্ডারের মধ্যে সীমানা আছে, বাংলাদেশের বর্ডারের এদিকটা তো সীমানা নাই, এর লেগে তেমন একটা বোঝা যায় না আর কি। তো বিজেপি বলছিল আর কি যে ভাই এখন যে না আছেন, এটা ইন্ডিয়ার এখানে আছেন, কিন্তু আমরা টিয়া কইরা একটু 0 পয়েন্টের জায়গা তো বুঝে নেই, একটু সতর্কতা অবলম্বন করা লাগে। গাড়ি ডাক্কার কাম হয়েছে, দেন দাঁড়ান। এই আস্তে 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 আস্তে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই যে পাহাড়, মানে এইখান থেকে যদি নিচে পড়ি অবস্থা থাকতো না, এরকম হলো অবস্থা। আর আমার মনে হয় পাহাড়ি অঞ্চলের মানুষের জাতীয় ফল হলো কাঁঠাল আর লিচু, এই দিক দিয়ে লিচু আর কাঁঠাল, লিচু আর কাঁঠাল। আসিয়ান বর্তমানে কুয়াশা আছে এখানে, মানে সচরাচর, কিন্তু আমরা এদিকে কুয়াশার নাম করতে নাই, গরমের জ্বালা খাওয়া কুয়াশা, এরকম আবার মানে একটা কুয়াশার একটা আকাশ আর কি, সুন্দর স্নিগ্ধ, মানে বাতাসটা অনেক ঠান্ডা, স্নিগ্ধতা এরকম আর কি, বাতাসটা অনেক ঠান্ডা। আমরা এখন কালাসরের মধ্যে আছি, ঠিক পাহাড়ের মাঝখানে। আর আপনার একটা জিনিস দেয় আমি, সুন্দর একটা জিনিস, এই যে এটা কিন্তু অনেক ডাউন একটা জায়গা, এই যে খালি জায়গাটা আছে, এটা কিন্তু চাষ করা হয়। আর কালাসরের একটা মজার জিনিস হলো, মানে আমার এই এখানে আসা পর্যন্ত যেটা আমার ভালো লাগছে সবচেয়ে বেশি, কালাসরের মানুষ কাঁঠাল গাছ, লিচু গাছ, মানে এইগুলা মনে হয় অনেক চাষ করে এই দিক দিয়ে আর কি, যেহেতু বন পাহাড়ি অঞ্চল, অন্য কোনো ফসল হয় না, এর লেগে মনে হইলো আর কি। আর এইখানে যে মাঠটা, এই যে এটা পুরাটা মাঠ, এটা কিন্তু পাহাড়, অনেক বড় পাহাড়, হয়তো ক্যামেরাতে ছোট লাগতেছে মেবি, কিন্তু এটা কিন্তু অনেক বড় উঁচু উঁচু পাহাড়। আর এই যে এখানে চাষাবাদ হয়, তো অনেক, মানে আমরা বাইরে হইলো কয়টা জুম্মার নামাজ পড়া, আর এখন বাজে হইলো রাইট নাও প্রায় 6:30টার কাছাকাছি বাজে যাইতেছে, এর লেগে আর কি, মানে সময় কিন্তু প্রায় শেষ। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যে আমাদের এই জায়গাটা অনেক ভালো লাগছে, কিন্তু অনেক রিস্ক একটা এলাকা, তো নির্জন, এলাকাটা অনেক নির্জন, এই যে এলাকাটা অনেক নির্জন, দেখতে গেলেও মনে হয় যে এলাকাটা আসলে অনেক নির্জন আর কি। এলাকাটা মানে মোটামুটি সৌন্দর্য আছে, এই জায়গাটা সৌন্দর্য নাই এরকম না, মানুষ ঘুরতে আসে, আজকে অনেকটা কম, কারণ বৃষ্টি হয়েছে, জায়গাটা মানুষ অনেক কম। কিন্তু এমনিতে, আর আমি এর আগে আসছিলাম, প্রায় 2 বছর আগে আসছিলাম, কিন্তু ওই সময় আপনার মানুষ অনেক হইতো। আর আমরা প্রায় বর্ডারে আছে না, এই যে বর্ডার, আমার পিছনে কিন্তু বর্ডার, ইন্ডিয়ার বর্ডার, আমরা ঠিক ওইখানে দেখলাম, এমনকি বর্ডারে যে গার্ড আছিল ওর সাথে কথা হয়েছি, কিন্তু এখন শ্বাস নিতেছি, পরানো এসে একটা না কথা হইতেছি। এখন এমন একটা সিচুয়েশন হয়েছে বাংলাদেশের বর্তমান অবস্থা প্রেক্ষাপটে, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা এখন আগের মতো ভালো না, তো দ্যাটস ওয়াই আমরা একদম বর্ডারের সাথে যাইতে পারি না আর কি। তা আমরা সাথেও বিসিএস, মানে বিজিবি ছিল, বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড, তারা ছিল। তারা প্রথমে বলছিল যে ভাই যাওয়া যাবো না, সামনে যাওয়া যাবো না, আপনারা চলে যান। তারপরে আমরা অনেক রিকোয়েস্ট করার পরে বলছি যে স্যার অনেক দূর থেকে আসছি, একটু ছবি টবি তুললাম, ভিডিও করাম, এই আর কি। পরে স্যারে বলছে যে ঠিক আছে, সমস্যা নাই, আসেন, কিন্তু আমাদের সাথে আসবেন, মানে বেশি দূরে বা ছবি তোলার লেগে অনেক দূরে এরকম যাওয়া যাবে না। আর বর্ডার গার্ডের যে ইয়ার্ড আছে, মানে তার কাটে এগুলা ছবি বা ভিডিও তোলা যাবে না, পরে সমস্যা নেই। তো এই আর কি, এই যে আমার সাথেরটি, এই যে তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনারা যারা আমাকে সাপোর্ট করতেছেন তাদের সবাইকে ধন্যবাদ। তো লাভ ইউ, টাটা।